আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির আমল আমরা শিখে নিব। একটি নকশার আমল সম্পর্কে জেনে নেব। সেটি হচ্ছে, এই নকশাটি যদি আপনার সাথে রাখেন, জিনের 14 গোষ্ঠী যদি আপনার শরীরের উপর যদি বর করে, সেটিও দৌড়ে পালাতে বাধ্য হবে। এই নকশাটি আপনারা যদি বাসায় রাখেন, আপনাদের বাসায় কখনো খারাপ জিন প্রবেশ করতেই পারবে না। ঠিক আছে, এই নকশাটি আপনার এই নিয়মে যদি সাথে রাখেন, আপনার শরীরটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যতদিন এই নকশা আপনার সাথে থাকবে ততদিনের জন্য আপনার শরীর বন্ধ হয়ে যাবে। সারা জীবন রাখলে সারা জীবনের জন্য আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নকশাটি আমি স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে আপনাদেরকে এখন আমি দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করানোর জন্য, যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। মনে রাখবেন, আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, তো আপনারা অনেকে বলেন যে হুজুর, সারা জীবনের জন্য শরীর বন্ধ হওয়ার একটি নকশা আমাদেরকে আপনি দিয়ে দিবেন। সেই নকশা আমি আপনাদের কাছে দিয়ে দিব, এবং খারাপ জিন যাতে আমাদের বাড়িতে প্রবেশ করতে না পারে, আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে, এবং আমাদের শরীরের মধ্যে কোনো রকম জাদুটোনা যাতে থাকতে না পারে, কোনো রকম চালানি জিন, খারাপ জিন যাতে থাকতে না পারে। তো থাকতে পারবে না ইনশাল্লাহ। এই নকশাটি আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। সেই নকশাটি হচ্ছে, আপনারা স্ক্রিনের মধ্যে একটা নকশা অবশ্যই দেখতে পাবেন। স্ক্রিনের মধ্যে অবশ্যই একটি নকশা দেখতে পাবেন। ঠিক আছে, এই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা চাইলে আপনি নিজের হাতে লিখতে পারবেন, কিংবা এখন তো প্রযুক্তির যুগ, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে বাহির করবেন। বাহির করে এই নকশাটি সামনে রাখবেন। সামনে রেখে কোরআনুল কারিমের শেষ দুইটি সূরা, একটা হচ্ছে সূরাতুল ফালাক আর একটা হচ্ছে সূরাতুন নাস, তার মানে কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা সম্পূর্ণ, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা সম্পূর্ণ। সূরাতুল ফালাক 7 বার পড়বেন, সূরাতুন নাস 7 বার পড়বেন। 7 বার করে পাঠ করে, ঠিক আছে, সেই নকশার মধ্যে আপনি 3টি ফু দিবেন। ঠিক আছে, সূরা ফালাক 7 বার পরে, সূরা নাস 7 বার পরে এই নকশার মধ্যে আপনি 3টা ফু দিবেন। ঠিক আছে, ফু দিয়ে এই নকশাটি আপনি ধারণ করবেন শরীরের মধ্যে। ঠিক আছে, গলায় কিংবা মাজায় কিংবা হাতে ধারণ করবেন। তার আগে আরেকটি কথা বলছি, যদি আপনি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস 7 বার পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি একটু পান করে আর একটু পানি অন্য পানির সাথে মিশিয়ে গোসল করে তারপরে আপনি তাবিজটি যদি ধারণ করতে পারেন, তাহলে আরও বেশি কাজ করবে। ঠিক আছে, কিংবা আপনার বাসার মধ্যে নকশা রাখার আগে সেই সূরাতুল ফালাক এবং নাস 7 বার পরে পানির মধ্যে ফু দিয়া সেই পানিটা একটু বাসার মধ্যে ছিটাইয়া তারপরে এই নকশা যদি ঘরের মধ্যে রাখতে পারেন, বাসার মধ্যে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই বাসা বাড়িতে জিনের যত বাসা থাক সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। জিন আর কখনো আসতে পারবে না, এবং আপনার শরীরের মধ্যে কোনো খারাপ জিন থাকলেও দৌড়ে পালাতে বাধ্য হবে, এবং আপনার শরীর সারা জীবনের জন্য ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। আপনারা সুন্দর করে এই আমলটি করবেন। তো আমলটি বুঝছেন কি না আমি জানি না, তবে চেষ্টা করেছি বোঝানোর জন্য। তার মানে এই নকশাটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে বাহির করবেন কিংবা হাতে লিখবেন। লিখে সূরাতুল ফালাক, সূরাতুন নাস 7 বার পরে সেই নকশার মধ্যে ফু দিয়ে এরপরে মাদুলিতে তাবিজে ভরে নকশাটির সাথে ধারণ করবেন। ঠিক আছে, কিংবা মানিব্যাগের মধ্যে কাছাকাছি রাখবেন। বাসায় রাখলেও একই সিস্টেমে, একই নিয়মে রাখবেন। এবং এর আগে সূরাতুল ফালাক, সূরাতুন নাস 7 বার পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি একটু পান করে আর সেই পানি অন্য পানির সাথে মিশিয়ে গোসল করে কিংবা বাসা বাড়িতে ছিটিয়ে তারপরে যদি আপনি নকশা ধারণ করেন কিংবা বাসায় রাখেন, তাইলে আরও বেশি কাজ করবে, আরও শক্তিশালী কাজ করবে। ঠিক আছে, আমলটি আপনারা করবেন। যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। যারা আমিন লিখে যাবেন তাদের জন্য আমল করার অনুমতি থাকলো, এবং আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। তো এবং আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, এই আমলটি আপনারা বুঝে থাকলে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য, যারা এরকম বিপদে আছে তারাও যাতে দেখে আমল করে সুস্থতা লাভ করতে পারে। তাহলে আপনি একটু সওয়াব পেয়ে যাবেন, তাদের ভালোবাসা পেয়ে যাবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি যাতে নিয়ে আসতে পারি, এবং আপনারাও যাতে আমল করে
সুন্দর ফলাফল পেতে পারেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।